হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। এখন দুপুর 12টা বাজে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। সারাদিন কী মানে এখন থেকে রাতে শোবার আগ পর্যন্ত কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। আর এখন আমার বাড়িতে যাবতীয় যত কাজ আছে সব হয়ে গেছে, রান্না থেকে শুরু করে সব হয়ে গেছে, কিন্তু স্নান আর পুজোটাই হয়নি। মানে আজকে সকালের থেকে এতই ঠান্ডা লাগছে কি বলবো। আর এখানে একটু তাপ আছে বলে আমি আর আমার বড় মেয়ে এসে একটু মাঠে বসেছি। তাছাড়া একদম মাঠে বসার ঠিক একটা সময় পাই না, কিন্তু মাঠে বসতে ইচ্ছা করে কিন্তু সময় পাই না। মাঠে বসলে না একটু যখন রোদ হয় তখন একটু ভালো লাগে আর কি। তো চলো এখন বাড়িতে যাই, কি কি রান্না করে এসেছি তাও দেখাচ্ছি তোমাদেরকে। চলো দেখতে থাকো। আর মাঠে এসেছি, মাঠে দেখো, মাঠে কিন্তু সেমন একটা গরুও নেই, কারণ মানে ঠান্ডা, গরু দিয়ে যায় না, সেই জন্য দেখো ফাঁকা মাঠটা পড়ে আছে। এই যে দেখো, আর সংক্রান্তিতে উঠোন লেপতে হবে, সেই জন্য গোবর খুঁজছিলাম, কিন্তু গোবর পেলাম না, কোথাও গোবর নেই। মানে সবাই নিয়ে চলে গেছে, কারণ সবাই তো জানে না যে উঠোন লেপতে হবে। আর আমাদের এখানে তো গ্রাম, এটা গোবর আর মাটি না হলে উঠোন লেপা হবেই না। গ্রামে এই তো আমাদের এইভাবেই আমাদের জীবন কাটাতে হয়। তো চলো, গোবর তো খুঁজলাম, পেলাম না, একটু কোথাও গোবর নেই। চলো বাড়িতে গিয়ে না এখন স্নান করব, পুজো করব, তার আগে তোমাদেরকে দেখাবো আমি কী কী রান্না করেছি। চলো এখন বাড়িতে যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমি কিন্তু ঠাকুরের বাসন এবং তুলসীতলা লেপে রেখেছি আগেই। আর এখন আমি স্নান করে ফুল তুলসী তুলতে চলে এসেছি, আর স্নান না করে ফুল তুলসী তুলি না। ফ্রেন্ডস, চান করে চলে এসেছি, আর চান করে এসেই ফুল তুলসী তুলতে চলে এসেছি। আর এটা তুলসী আলাদা করে তুলে নিলাম, ফুল আলাদা করে তুলে নিলাম। আর ফুল দেখো ফুটছেই না, এইটুকু ফুল দিয়ে আমার এতগুলো ঠাকুর পুজো করতে হবে। আর তোমাদেরকে বললাম যে আমি এসে তোমাদেরকে রান্না দেখাচ্ছি, তো তাল করে বাথরুমে চলে গেছি চান করতে, না দেখাতে পাইনি, পুজো করে দেখাচ্ছি। আর সবার সকালের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমি খাইনি, আমি পুজো করে খাবো। ভাত খেয়ে পুজো দিই না, কিন্তু চা খাই, পুজো করার আগে চাটা খাই। তো চলো, আর এই যে সোয়েটারটাও বের করে নিয়েছি, এটা পুরনো একটা সোয়েটার আর কি, মানে এটা পুজো করার সময় পরিনি, কারণ ঠান্ডার দিনে এত ঠান্ডা লাগে, এটা বাইরে পরি না। তো সেই যে পুরনো একটা সোয়েটার, শুধু পুজো করার সময় পরিনি, ঠান্ডার দিনে আর কি। তো চলো এখন পুজোটা করে তারপরে। হাই ফ্রেন্ডস, দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এই যে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঠাকুর বাসনে রেখে দিলাম, মাজিনি এখনও, দেখি বিকেলে মাজবো, না হলে কালকে সকালে মাজবো। আর প্রসাদ আমি নিয়ে নিয়েছি, জামা কাপড়ও ছেড়ে দিয়েছি। দেখো বন্ধুরা, 12টার সময় ভিডিও শুরু করেছি, এসে স্নান পুজো করতে করতে একদম 1 ঘন্টা কাটায় দেখতেই পেলে 8টা বেজে গেছে। আর এখন আমি যত ঠান্ডার জামা কাপড় আছি এই যে এখানে রেখেছি, এই যে এগুলো এখন পরবো। যে ঠান্ডা, মানে বলার মতো না। মানে আমার বড় মেয়ে তো স্নান করার সাহসই পাচ্ছে না, বলছে মা আমার এত ঠান্ডা লাগছে, কম্বলের নিচে ঢুকে আছে। তো মোটামুটি সবাই, আমিও আজকে একদম হালকাই স্নান করলাম, মানে এত ঠান্ডা লাগছে বাথরুমের ভেতরে, বলার মতো না। চলো যাই রান্নাঘরে, কি রান্না করেছি সেটা আগে দেখাই। আর জুতোটা পরিনি, জুতো ছাড়া থাকা তো আরও অসম্ভব, বরফ পড়ছে মনে হয়। চলো দেখাই। সবাই খেয়েছে। এই যে সবজি দিয়ে মাছের ডাল আর মুগ ডাল রান্না করেছি, আর এই যে বেগুন ভাজা, আর এই যে পনিরের তরকারি বাদামি আলু দিয়ে, আর এই যে টমেটোর চাটনি। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। তো চলো বন্ধুরা, সকাল আর দুপুরের খাওয়া ইদানিং আমার একবারেই হচ্ছে, কারণ পুজো না দিয়ে ভাত খাই না। আর পুজো দিতে দিতে একদম 1টা বাজে, আর এত ছোট দিনের বেলা, এখন কুয়াশা তো পড়ে থাকে বেলা 10টা পর্যন্ত, সেই জন্য মানে কাজেও এগোতে পারি না, সেই জন্য একবারে মানে দুপুরে মানে খাওয়াটা আমার হয়ে যাচ্ছে। আর শীতের দিনে অত বারবার খেতেও ভালো লাগে না। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। হ্যাঁ যা তুলে নিয়ে, দাঁড়া। হাই ফ্রেন্ডস, শুভ বিকেল। তো দেখো আমি যাচ্ছি দুধ আনতে, আর এদিকে মানে তখন তো দেখলে খাচ্ছি, খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এসেছিলো আমার এক মামা, তার সঙ্গে অনেক গল্প করলাম। এই যে এখানে আছে, তো দুধ আনতে যাচ্ছে। এখন আমার ছোটো মেয়ে বলছে ফুল তুলবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই যে দেখো, সর্ষে বাগানে ঢুকেছে, সর্ষে বাগানে ফুল নেই, সর্ষে পেকে গেছে এখন। এই যে দেখো, সর্ষে সব পেকে গেছে। লাল ফুল তুলবে? লাল ফুল কোথায়? ওই যে, যাও এখানে যাও। এটার মতো করে তুলে দেবা, মানে ওটার মতো আমি তুলতে পারি না। দেখো একে নিয়ে রাস্তায় এলে যে কত দেরি হয়। ফুল তোল
দেখো আমার মেয়ে এই যে এই ফুলগুলো তুললো, ফুলগুলো তুললে ও কী করবে জানি না, মানে ঘরের মধ্যে সব নোংরা করবে। আবার সবাই আজকে বড়ই পারছে। হাই ফ্রেন্ডস, দুধ নিয়ে চলে এসেছি। আর ওই যে ওই বড়ই গাছে বড়ই পারছিল মেয়েরা, আর দুধ নিয়ে এসে গেছে। আর সন্ধ্যা লেগেই যাচ্ছে। আর তোমাদেরকে তো এখন আমার ফেসবুকে শর্টস ছাড়ার সময় হয়ে গেছে, সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে। মানে কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতে পারছি না। যাই হোক, সব তাড়াহুড়ো করে করতে হবে। তো চলো তাড়াহুড়ো করেই বাড়িতে গিয়ে সব কিছু করবো নিজের হাতে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসেছি বলতে এখন সেই যে এসেছিলাম বিকেলে সন্ধ্যায় আর কি, দুধ নিয়ে আর কি আসলাম। তারপরে সন্ধ্যা দিলাম, সবাইকে চা দিলাম। ছোটো মেয়ের টিউশনি ম্যাম এসেছিলো, ছোটো মেয়ের সঙ্গেও বসেছিলাম। তো তারপরে কি করলাম জানো, তারপরে কালকে সারাদিন সময় পাবো না, কালকে মেলা কাজ আছে, অনেক কাজ আছে, অনেক কাজ আছে আর কি। তো সেই জন্য ইউটিউব, তারপরে বলতে পারো ফেসবুক, ইনস্টা, এর জন্য কিছুটা ভিডিও বানিয়ে রাখলাম। সেই জন্য তোমাদেরকে সময় দিতে পারিনি। আর এখন লাইভে বসেছিলাম, লাইভ থেকে জাস্ট উঠলাম, মানে 1 মিনিটও হয়নি। তো ভাবছি তোমাদের সঙ্গে সাক্ষাৎটা করে নিই। আর এখন যাব খেলা দেখতে, তারপরে এসে ডিনার বানাবো, তারপরে বিছানা করব, তারপরে খাবো, তারপরে ঘুমাবো, তারপরে এডিটিং করব। বুঝতেই তো পারছো কিভাবে কাজ। আর কালকে রবিবার, কালকে মানে কি বলবো তোমাদেরকে, কত যে কাজ। কালকে আবার গুঁড়ো করতে হবে চালের, মানে কালকে নিয়ম আছে, কালকে পিঠে বানাতেই হবে। কেউ যদি অল্প বানাও, আমাদের মধ্যে হিন্দু ধর্মে আর কি নিয়ম আছে, কেউ যতটুকুই বানাও অল্প হলেও কালকে দিনে বানাতে হবে, সেটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করতে হবে। সেই জন্য গুঁড়ো করতে হবে, উঠোন গোবর দিয়ে লিপতে হবে, সেটা তো তোমাদেরকে বললামই তখন। মানে অনেক 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 কাজ। জানি না কালকে আমি ব্লগ করতে পারবো কি না পারবো, জানি না, কালকে না হলে বলতে পারছি না। আর ইদানিং তো মানে ব্যস্ততার মানে কোনো শেষ নেই, মানে ঠান্ডার জন্য হয়তো এমন হয়েছে, ঠান্ডার জন্য আমি কাজ করে মানে এগোতে পারছি না। আর আমার মার বয়স হয়ে গেছে, আর আমার মার ঠান্ডাতে না হাত পা ফুলে যায়, ওনাকে আমি কাজ করতে দিই না, ঠান্ডায় একদম ইসে হয়ে যায়। যখন বাড়িতে থাকতো তখনও আমি গিয়ে গিয়ে কাজ করে দিতাম, এমন হতো। আর এখন তো আমার এখানে এসেছে, তাহলে কি আমি করতে দেবো? আর মনে হয় না কেউ করতে দিবে এমন অসুস্থ মানুষকে কাজ। তো চলো এখন একটু খেলা দেখতে যাই, বাড়ির পাশে খেলা হচ্ছে, ব্যাডমিন্টন খেলা হচ্ছে, সেখানে একটু যাব। মানে ইচ্ছে করছে না এখান থেকে উঠে খেলা দেখতে যেতে, কিন্তু যেতে ইচ্ছা করছে না, আবার যেতে হবে, মেয়েরা যাবে। ওই যে কি সুন্দর চিল্লা আল্লাহ করছে রে। আমি ভাবছিলাম যে এত ঠান্ডার মধ্যে কেন, কদিন পরে নিত খেলাটা, তাহলে জমিয়ে খেলা দেখতে পেতাম আর কি। চলো রেডি হয়ে যাই। হাই ফ্রেন্ডস, যাচ্ছি আমরা দার্জিলিং। দার্জিলিং মানে দেখতেই পারছো এত কুয়াশা, মানে কুয়াশার ভেতর দিয়ে যাচ্ছি। উফ, চারদিকেই দেখো কি কুয়াশার। ওইখানে খেলা হচ্ছে আমার বাড়ির পেছনে, ওই যে ওইদিকে আমার বাড়ি, আর এই যে আমার বাড়ির পেছনে এটা খেলা হচ্ছে। এত দূর ডিফারেন্স, এই যে এইটুকু ডিফারেন্স, খেলা হচ্ছে। আর ওইদিকে দেখো কি কুয়াশা, এদিকে দেখো লাইট দিয়েছে, কি কুয়াশা, বাপরে বাপ। আমি এরকম কুয়াশাতে বেরোই না, অনেক অনেক বছর হয়ে গেল এরকম কুয়াশাতে বেরোই না। হ্যাঁ দিদন আসছে, চলো যা। এই যে ফরেস্ট, এই যে ফরেস্ট, আর ফরেস্টের সামনেই হচ্ছে খেলা। এই যে আমার ছোট লাডলি, ওই বছর এখানে একটা পোস্টার টানিয়েছিল, কিন্তু এই বছর টানায়নি ওরা। হ্যাঁ চলো যাই দেখি ভেতরে। দেখো বন্ধুরা, খেলা দেখতে চলে এসেছি। আর এখানে কিছু আওয়াজ আসছিল বাইরে থেকে, সেই জন্য আমি একদম আওয়াজটা একদম কমিয়ে দিয়েছি, আমার ভয়েস দিতে হচ্ছে, সেই জন্য ভয়েসটা দিচ্ছি। কিন্তু খেলা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু এত কুয়াশা পড়ছে উপর থেকে, আমার বাচ্চাদের নিয়ে থাকা সম্ভব না, আর আমারও থাকতে ইচ্ছা করছে না, সেই জন্য বাড়িতে চলে যাব। এখনই কিছুক্ষণ থাকলাম। হাই ফ্রেন্ডস, এই যে বাড়িতে চলে আসলাম আর কি। ভাত আমি বসিয়ে রেখে গেছিলাম, আর বরকে বলেছিলাম প্রেশার কুকার বন্ধ করে দিবে। আর এই তো ভাত হয়ে গেছে। আর এদিকে না ভাত জল হয়তো বেশি হয়েছে, মার পরে এই যে দেখো এদিকে এসে গেছে, মানে কাজটা বেড়ে গেল আর কি। যাই হোক চলো দেখি এখন কটা বাজে, কয়টা বাজে। কালকে এই টাইমে আমাদের
মানে হয়ে গেছিলো প্রায়। চলো এই যে কিছু কাজ আছে, কাজগুলো করে আজকে মেয়ের কাঁথাগুলো আয়রন করব। আয়রন না করলে চলবে না। কোথায়, এই যে রেডি করছি আর কি, আয়রন করব। আয়রন করলে আর কি শুকিয়ে যাবে। হাই ফ্রেন্ডস, আবার চলে এসেছি পরের দিনে। তো পরের দিন এখন 12:30টার কাছাকাছি, 12:30টাই বাজে আর কি। তোমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে আর এডিটিং করতে বসেছি। আর এখন দেখি যে মানে ভিডিওটা এন্ড করা হয়নি, সেই জন্য চলে আসলাম আমি এন্ড করতে। আর শরীরটা আজকে যেমন একটা ভালো না, কালকে রাতে এত ঠান্ডা লেগেছে, খেলা দেখতে গেছিলাম, আমার মানে সর্দি লেগে গেছে, শরীরটা একদম ভালো লাগছে না। আমি আজকের ব্লগও শুরু করিনি, এখনও জানি না কখন শুরু করব, না করতে পারবো না, এখনও জানি না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটু লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই তোমাদের কাছে মানে আশা করতে পারি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আর আজকে কী বার? আজকে রবিবার। আজকে তো পিকনিক খাবে সবাই, আমরাও ইচ্ছা আছে খাবো। এই যে উনুনে আজকে আমরা পিকনিক মানে রান্না করব আর কি রাতে, যদি আমার শরীর ভালো থাকে। জানি না কি হবে, স্নান করিনি, পুজো করিনি, এখন করব, রান্না হয়ে গেছে। টাটা।